আজম খান দেখতে শুনতে কোনো দিক দিয়েই অন্তত ক্রিকেটার মনে হয় না, তবে তার বাবার পরিচয় শুনলে আপনি বাধ্য হবেন তাকে নিয়ে আলাদা করে ভাবতে। মঈন খান ৯০-এর দশকে পাকিস্তানের উইকেটের পেছনে যিনি ছিলেন অপ্রতিরোধ্য একজন কিংবদন্তি উইকেট রক্ষক ব্যাটার। এই পরিচয়টা আজমের জন্য যতটা স্বস্তির, আবার ঠিক ততটাই অস্বস্তির। বাবা প্রধান নির্বাচক হওয়ায় জাতীয় দলে জায়গা পেয়েছিলেন এমন কটূক্তিও যেমন শুনতে হয়েছে, তেমনি ক্যারিয়ার জুড়ে বাবার সঙ্গে তুলনাও করা হয়েছে অসংখ্যবার। একসময় এগুলো নিয়ে মন খারাপ হলেও এখন আর ভাবেন না তিনি। জাতীয় দলে ব্রাত্য হলেও খেলে বেড়ান দুনিয়া জুড়ে টি-20 লিগগুলোতে। জানেন এই খেলাটাই একদিন তাকে তৈরি করে দেবে আলাদা একটা পরিচয়। বাবাকে নিয়ে সবাই আমাকে অনেক কথা বলে। মঈন খানের ছেলে আমি, এটা ইতিবাচক এবং নেতিবাচক দুইভাবেই আমার জীবনে প্রভাব ফেলেছে। তবে এখন আর এগুলো নিয়ে ভাবি না। আমি ছোট থেকেই জানতাম পড়াশোনা আমার জন্য নয়, আমাকে ক্রিকেট খেলতে হবে। এখন আমি সেটাই করে যাচ্ছি। কোথায় খেলছি তার চেয়ে আমার কাছে বড় আমি খেলছি কিনা। ধুন্ধুমার ব্যাটিং যার একমাত্র ধ্যান জ্ঞান, তার জন্য মাঝে মধ্যেই ব্যর্থ হওয়াটা স্বাভাবিক। তবে ব্যাটের রান না থাকলেও মন খারাপ করেন না আজম। ওই সময়টায় মন ভালো করতে যে তার সঙ্গী আছে আরেকজন। আমি নার্ভাসনেস থেকে বাঁচতে গিটার বাজাই। ইউটিউব দেখে দেখে আমি বাজানো শিখেছি, গানও গাইতে পারি। মিউজিক আমার মন ভালো করার একটা বড় মাধ্যম। মন বিক্ষিপ্ত হলেই আমি গিটার নিয়ে বসে যাই। বিপিএলে এসেছেন প্রথমবার, এসেই হাঁকিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 9 ম্যাচে তার রান 226, যেখানে বাউন্ডারি থেকেই এসেছে 164। এ কারণেই কিনা আসরটা বেশ মনে ধরেছে তার। বিপিএল খুবই দুর্দান্ত একটি টুর্নামেন্ট। আমি সেঞ্চুরি করেছি বলে বলছি না, এটা তরুণদের জন্য ভালো সুযোগ। বাংলাদেশের ছেলেদের এই সুযোগ নেওয়া উচিত। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন আজম খান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।